না, এটা চলতে পারে না। একটা মেয়ের এত বড় অপমান, এত বড় অবিচারের কোনো বিচার হবে না? তার আত্মাটা বছরের পর বছর ধরে এমন কষ্ট পাবে? চাচা, এই গজব থেকে মুক্তির কি কোনো উপায় নেই? উপায় একটাই আছে মা, কিন্তু সেই পথ খুব সাহসের, খুব বিশ্বাসের। কি উপায় চাচা? আপনি শুধু বলেন, আমরা সবাই আছি আপনার সাথে। এই অভিশপ্ত থেকে আমাদের গ্রামের মানুষদের বাঁচাতেই হবে। এই আত্মার যে ইচ্ছা অপূর্ণ থাকে, সেই ইচ্ছাটা পূরণ করতে পারলে সে মুক্তি পায়। নীলুর একটাই শখ ছিল, নতুন বউয়ের মতো করে সাজা। যদি আমরা তাকে সেই সাজে সাজিয়ে দিতে পারি, তাহলে হয়তো তার আত্মা মুক্তি পেয়ে যাবে। কিন্তু চাচা, সে তো এখন আত্মা, তাকে আমরা সাজাবো কি করে? আর তার ওই ভয়ঙ্কর রূপের সামনে দাঁড়ানোর সাহস কার আছে? আমার আছে, আমি যাব তার সামনে। তুই কি পাগল হয়েছিস ফাতেমা? তুই একটা মেয়ে মানুষ হয়ে রাক্ষসীর সামনে যাবি? মেয়ে মানুষ বলেই যাব সেলিম ভাই। সে তো শাকচুন্নি হওয়ার আগে একজন নারী ছিল, একজন অত্যাচারিত নারী। তার মনের কষ্টটা হয়তো আমি আপনাদের চেয়ে একটু বেশি বুঝব। আমি তার সাথে গিয়ে কথা বলবো। আমি তাকে বোঝাবো যে আমরা তার শত্রু না। চাচা, আমাকে কি করতে হবে আপনি সব খুলে বলুন। তোর সাহস দেখে আমি ভরসা পেলাম মা। তাহলে শোন, আগামী অমাবস্যার রাতে তার শক্তি যেমন সবচেয়ে বেশি থাকবে, তেমনি তার মনের কষ্টটাও সবচেয়ে বেশি থাকবে। ওই রাতেই আমাদের যেতে হবে। তার জন্য জোগাড় করতে হবে একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি, 1 ডজন সবুজ কাচের চুড়ি, 1 শিশি আলতা আর কিছু তাজা বেলি ফুলের মালা। কিন্তু আমার তো ওখানে যাওয়ার কথা ভাবতেই গা কাঁপে। তোকেও যেতে হবে হাশেম, কারণ সে তোকেই ফেরিওয়ালা বলে ডাকছিল। তুই নিজের হাতে তার জিনিসগুলো দিলে সে হয়তো বিশ্বাস করবে। তোকে নিজের ভয়ের সাথে লড়তে হবে। আমি আর ফাতেমা তোর সাথে থাকব। আর বশির, সেলিম, তোমরা মশাল নিয়ে ঘাটের রাস্তায় দাঁড়িয়ে থাকবে। কোনো বিপদ আপদ দেখলে এগিয়ে আসবে। চাচা, আমার বুকটা ধড়ফড় করছে। ভয় পেও না হাশেম ভাই, চোখ বন্ধ করে সৃষ্টিকর্তাকে ডাকো। আমরা তো একটা ভালো কাজ করতে এসেছি, একটা আত্মার মুক্তির জন্য। চুপ, সবাই থামো। আবার এসেছিস? এত সাহস তোদের? আমাকে শান্তিতে থাকতে দিবি না? যা, জান নিয়ে ভাগ এখান থেকে, নইলে আজ তোদের 3 জনের লাশও কেউ খুঁজে পাবে না। আমরা তোমাকে জ্বালাতন করতে আসেনি বোন, আমরা তোমার মনের কষ্ট দূর করতে এসেছি, তোমার অপূর্ণ সব স্বপ্ন পূরণ করতে এসেছি। শখ? আমার কোনো শখ নেই। আমার সব শখ ওই জব্বার মোড়ল পুকুরের তলে ডুবিয়ে দিয়েছে। তোরা আমাকে কি দিবি? যা, আমার চোখের সামনে থেকে দূর হ। এই দেখো বোন, তোমার জন্য এনেছি। তুমি না একটা লাল শাড়ি পরতে চেয়েছিলে, আর এগুলো তোমার পছন্দের সবুজ কাচের চুড়ি। আমি ফেরিওয়ালা, আমি আপনার জন্য এগুলো এনেছি। আমাকে মাফ করে দিয়েন। চুড়ি? আমার চুড়ি? সে আমার সব চুড়ি ভেঙে ফেলেছিল, আমাকে পরতে দেয়নি। আমরা সব জানি বোন, সব জানি। এই দেখো, তোমার জন্য আলতাও এনেছি, আর এটা তাজা ফুলের মালা। আজকে আমরা তোমাকে নতুন বউ সাজিয়ে দিব। তোমার কোনো ইচ্ছা আর অপূর্ণ থাকবে না। আমি তো শুধু এটুকুই চেয়েছিলাম, শুধু একবার শখ করে সাজা। এর জন্যই সে আমার জীবনটা নিয়ে নিল। তোমার ওপর অবিচার করেছে, সে তার শাস্তি পেয়েছে মা। জব্বার মোড়ল কয়েক বছর পরেই সাপের কামড়ে বিনা চিকিৎসায় তরপাতে তরপাতে মারা গেছে। আল্লাহ তার বিচার করেছেন। এখন তোমার মুক্তি পাওয়ার পালা। তুমি এই জিনিসগুলো গ্রহণ করো মা, আর এই গ্রামের মানুষগুলোকে ক্ষমা করে দিও। আমরা তোমার জন্য কিছুই করতে পারিনি। বোন, আমরা তোমার জন্য দোয়া করব। তুমি শান্তিতে ঘুমাও, তোমার আত্মা চির শান্তি লাভ করুক। হঠাৎ করে পুকুর ঘাটের চারপাশে একটা দমকা বাতাস বইতে শুরু করে। পুকুরের পানি তোলপাড় করতে থাকে। নীলুর অবয়বটা ধীরে ধীরে স্বচ্ছ হতে শুরু করে এবং বাতাসেই মিলিয়ে যেতে থাকে। বাতাস থেমে যায়। পুকুরের পানি আবার বিষাক্ত নীল পানি থেকে আগের মতো স্বচ্ছ পরিষ্কার হয়ে আসে। ফাতেমা,
তুই যা বললি সব সত্যি, আর তারা সত্যি সত্যি চলে গেছে? হ্যাঁ ভাই, নীলু বোন মুক্তি পেয়েছে, তার আর কোনো কষ্ট নেই। আজকে সকালে আমি রাস্তা দিয়ে আসলাম, বুকের ভেতর কোনো ভয় লাগেনি, বরং মনে হচ্ছিল পুকুর ঘাটের বাতাসটা আজ অন্য দিনের চেয়ে অনেক ঠান্ডা আর পবিত্র।